ঘূর্ণিঝড় রেমাল গতি বাড়িয়ে দ্রুত এগিয়ে আসছে উপকূলের দিকে। উপকূল থেকে মাত্র 295 কিলোমিটার দূরে অবস্থান করছে। ইতিমধ্যেই ঝড়ের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে। সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রবিবার সন্ধ্যা নাগাদ মংলার কাছ দিয়ে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া উপকূল এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করতে পারে রেমাল। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। গতকাল শনিবার মধ্যরাত পর্যন্ত ঝড়ের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার ছিল, যা সকালে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ বেড়ে এখন ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ আরও বেড়ে ঘন্টায় 132 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সাগর বিক্ষুব্ধ হয়ে ওঠায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার সৈকতের বালিয়াড়ি পানির নিচে তলিয়ে গেছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর প্রভাবে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা সহ বেশ কিছু জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।